ইচ্ছাগুলো পবিত্র হলে স্বপ্নগুলো পূরণ হবে ইনশাআল্লাহ। যতবার মোবাইলটা হাতে নেই, বিপরীতে ততবারই যদি মৃত্যুর কথা স্মরণ করতে পারতাম তাহলে কতই না উত্তম হতো। অহংকার করি না, কারণ আমি মাটির তৈরি মানুষ, সময় হলে আবার মাটিতে মিশে যাব। আমরা বলি আমাদের পাপ বেশি, আল্লাহ বলেন আমি তওবাকারীদের ভালোবাসি। ইয়া রব, আমি বিপদে পড়ে দেখেছি তুমি ছাড়া কেউ পাশে নেই। তারা বলল যেখানে তোমার মূল্য আছে সেখানে যাও, তাই আমি আল্লাহর কাছে ফিরে গেলাম। ইয়া রব, আমি ছাড়া আপনার অনেক বান্দা আছে, কিন্তু আপনি ছাড়া আমার কেউ নেই। কখনোই নয়, আমার রব আমার সাথে আছেন, তিনি শীঘ্রই আমাকে পথ দেখাবেন। জীবন হলো মৃত্যুর কাছ থেকে ধার নেওয়া কিছুটা সময়। ছিঁড়ে ফেলুন অতীতের করা সকল পাপের অধ্যায়, ফিরে আসুন রবের ভালোবাসায়। গলা শুকিয়ে যাবে কিন্তু অন্তরটা আল্লাহর ভয়ে উজ্জীবিত থাকবে। হ্যাঁ, এটাই রোজা, আলহামদুলিল্লাহ। সফলতা কি? একটা উত্তম মৃত্যু আর রবের জান্নাত। নিশ্চয়ই আল্লাহ তাআলা তাকে নীরবে ডেকে যাওয়া বান্দাদের হতাশ করেন না। কি খুঁজছ? আপন মানুষ? আকাশের দিকে তাকাও, আল্লাহ ছাড়া কাউকে আপন মনে হবে না। গুনাহ আপনাকে সাময়িক তৃপ্তি দেবে, কিন্তু পরক্ষণেই তা বিষাদে রূপ নেবে, যে বিষাদ আপনাকে হতাশার সাগরে নিমজ্জিত করবে। অপেক্ষায় আছি, আল্লাহ একদিন সব ঠিক করে দিবেন ইনশাআল্লাহ। তুমি নীরবে আল্লাহকে খুঁজো, দিন শেষে আমাদের আল্লাহর কাছেই ফিরে যেতে হবে। নামাজ পড়ো, আল্লাহ তোমায় সঠিক পথ দেখাবে ইনশাআল্লাহ। হাজারো হতাশার মাঝে একটাই ভরসা, আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন। চোখ খুললেই সকাল, না খুললেই পরকাল। হে রব, আমাদের ছোট বড় সকল পাপ ক্ষমা করুন, আমিন। ঠিকানাটা ঠিকই পরিচিত, কিন্তু সবাই ভুলে আছে দুনিয়ার রং তামাশায়। টেনশন দূর করতে নেশা নয়, 5 ওয়াক্ত নামাজই যথেষ্ট। ধৈর্য এমন একটি জিনিস যার সারা শরীরে কাটা, কিন্তু তার ফলটা খুব মিষ্টি। প্রিয় কাবা, একদিন ছুঁয়ে দেখব তোমায় ইনশাআল্লাহ। এমন নারী হও যেন কোনো পুরুষ তোমাকে পেয়ে শতবার রবের দরবারে শুকরিয়া আদায় করে।